হ্যালো সবাইকে। তো সেদিন ছিল রথযাত্রা। তো আমি সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে চলে গেছি আমাদের দোকানে। প্রত্যেক বছর আমাদের দোকানে রথযাত্রার দিন হয় গণেশের পুজো। তো আমি চলে গেছি, দেখছি সবাই সব কাজকর্ম করছে। আর এই দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর হয়েছিল, মানে পরিবেশটা দেখে পুরো মনটা একবার মুগ্ধ হয়ে যাচ্ছে। তারপর সবাই এখানে কাজ করছে, এই যে আমার মাও কাজ করছে। আমি মাকে গিয়ে একটু জ্বালাচ্ছি, বলছি তাকাও তাকাও, এদিকে তাকাও। তো মা এদিকে তাকিয়ে স্মাইল করলো। আর এদিকে চলছে আমাদের দোকানে প্রত্যেক বছর হালখাতা হয়, তো এই হালখাতার ক্যালেন্ডারগুলো সবাই গোছগাছ করছে। আর এই হলো মিষ্টির প্যাকেট। আর এখানে যে আমার দাদা ক্যালেন্ডার গুছাচ্ছে, কাজ করছে। আর এইদিকে পুজোর প্রস্তুতি চলছে, গোছগাছ করছে আমার মা। এটা মনে হয় আমার একটা বড় মা, আমার মা আর বড়মা মিলেই কাজ করছে, পুজোর সব প্রস্তুতি করছে। আর এই যে বাইরে আমার বাবা বসে আছে। আর এইটা হলো আমাদের দোকান, আমাদের সারের দোকান। আর এই যে গণেশ বাবার লাড্ডু প্রসাদ। তো আর এইখানে হলো আমাদের এই ক্যালেন্ডারটা আমার এত সুন্দর লাগলো, দেখতে খুব সুন্দর লাগলো, ওই জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। দিয়ে তারপরে আমাদের পুজো শুরু হয়ে গেছে, পুজোতে বসে পড়েছে। পুজো শেষ হওয়ার পর এই যে প্রণাম করে নিচ্ছে আমার মা আর বাবা, ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তো পুজোর সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ মন্দির পুজোটা দেখছিলাম, দিয়ে অঞ্জলি দিয়েছি। তো এই যে পুজোর শেষে আমার মা বাবা ছবি তুলেছে, দিয়ে আমরা চারজন মিলে একটা ছবি তুলে দিছি। দিয়ে এই যে পুজোটা শেষ হওয়ার পর মনে একটা আলাদাই একটা শান্তি অনুভব হচ্ছিল। আর এই দেখো গণেশ বাবা এত সুন্দর, এত মিষ্টি মুখ, দেখে খুব ভালো লাগছিল। দিয়ে পুজোটা শেষ হওয়ার পর আমার মা আর বর্মার একটা ছবি তুলে দিলাম। দিয়ে আমিও একটা গণেশ বাবার সাথে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম একটু। দিয়ে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। দিয়ে এই দেখো কী করে শুয়ে আছে, দেখো দেখে এত হাসি লাগছিল। দিয়ে তারপর এই হলো আমাদের হালখাতার মিষ্টির প্যাকেট, আর এইটা হলো আমাদের হালখাতার দোকানের ব্যাগ। দিয়ে পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের দোকানের উপরে একটা বাড়ি রয়েছে। বাড়িটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে ওখানে গেলে একটা আলাদাই মানে একটা শান্তি। সামনে মাঠ, এত সুন্দর একটা হাওয়া, মানে শান্তির জায়গা পুরো। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো ওখানে চলে গেছি। আর এইখানে ভিতরে হচ্ছে আমাদের রান্নাঘরে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, তরকারি। তো এখানে রান্নাবান্না চলছে আর আমি এখানে ভিডিও করছি, একটু ঘুরে ঘুরে দেখছি। অনেক দিন পর আমি ভিডিও করলাম, আসলে মিডলে 1 বছর আমার ভিডিও করাই হয়নি। তো ভাবলাম যে না, করা যাক, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এই যে আমাদের বাড়ি, এই দেখো পরিবেশটা দেখো তোমরা শুধু, মানে অসাধারণ পরিবেশ, অসাধারণ শান্তি। আর গ্রামের বাড়ি, বুঝতেই পারছো কতটা শান্তি এখানে অনুভব করা যাচ্ছে। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের দোকানের পুজো, তারপর আমাদের বাড়ি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এই যে আবার চলে গেলাম ভিতরে, এখানে আবার রান্নাবান্না চলছে। আমার জেঠুর ছেলে আর একজন মিলে পুরো রান্নাবান্নাটা করেছে, আর অসাধারণ হয়েছে। খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, আমের চাটনি, এগুলো সব হয়েছে আমাদের মেনুতে ছিল। এই দেখো তরকারি রান্না হচ্ছে। আর পাশে দেখো পিছনে কি সুন্দর একটা পুকুর, পুকুরে প্রচুর পরিমাণে যখনই তাকাই পুরো সবসময় দেখি একটা করে সাপ যাচ্ছে পুকুরটাতে। দিয়ে তারপর দেখতে দেখতে আমিও কাজ করে নিলাম। বেশি কিছু কাজ করিনি, শুধু একটু লঙ্কারগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, এইটুকুই শুধু কাজ ছিল আমার। দিয়ে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দিলে একটু খেলাম, সকাল থেকে একটু উপোস করে আছি। দিয়ে এই যে খিচুড়িটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। দিয়ে হয়ে যাওয়ার পর এই যে আমার বান্ধবীরা এসেছে। দিয়ে এই যে আমি, মা, দাদা একটু ছবি তুলে নিলাম। দিয়ে আমার বান্ধবী, ভাই সবাই এসে খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। দিয়ে পুজো দিয়ে আমি একটু নিচে আসলাম, নিচে এসে দেখছি যে কেমন কি চলছে সব কিছু হালখাতা। দিয়ে তারপরে এই যে পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ। দিয়ে খিদে পেয়েছে, দিয়ে খেয়ে নিলাম খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, একটু লেবু দিয়ে সবাই একসাথে বসে খেয়ে নিলাম। দিয়ে খাওয়ার পর দিয়ে একটু দোকানে বসছিলাম, একটু কাজ করলাম। বাবা যখন খেতে গিয়েছিল, এরকম আবার শুয়ে আছে, সবসময় না শুয়ে থাকে, আমাকে দেখে ভয় পায়। আর এইটা হলো আমাদের দোকান, আমাদের সার, বিষ, ভিটামিনের দোকান রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম পুরো দোকানটা, মানে এটা বেসিক্যালি হলো গোডাউন ঘর আর কি। তোমাদের একটু দেখিয়ে দিলাম দোকানটা একটু ঘুরিয়ে। আর এদিকে আমি দোকানে আছি, এদিকে আমার ছিল বাবাটা বাড়িতে একা ছিল। তো আমার খুব টেনশন হচ্ছিলো, চিন্তা হচ্ছিলো যে কী খাচ্ছে, কী করছে না করছে। তো এই জন্য তাড়াতাড়ি করে দোকান থেকে ঘুরে আমি সবার আগে আমি বাড়ি চলে গেছিলাম আর কি। আর দোকানে আমার মা, সবাই, বাবা, দাদা সবাই ছিল। আমি একটু আগে চলে গেছিলাম, কারণ বাড়িতে আমার কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, ওদেরকে খেতে দিতে হবে, সারাদিন না খেয়ে আছে।
তো একটু ঘুরে নিলাম, যাওয়ার আগে একটু দোকানটা ঘুরে নিলাম। আর বৃষ্টি চলে আসলো পুজোতে বসার পর সময়, যে একবার বৃষ্টি এসছে, কতবার যে বৃষ্টি আসছিলো যাচ্ছিলো, ভালো লাগছিলো বেশ দেখতে। দিয়ে সব কাজ টাজ হয়ে গেল, দিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো যেতে যেতে আমাদের এখানে দোকানের একটু আগেই বসেছে, শুক্রবার করে হাট বসে। আর ওয়েদারটা দেখো এত সুন্দর, আকাশটা এত সুন্দর করে মেঘ চলে এসে, দেখতে খুব সুন্দর লাগছিলো। ওই জন্য ছোট্ট করে একটা ক্লিপ নিলাম। দিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে, আমি আর বান্ধবীরা মিলে। এই দেখো আমাদের এখানে মেলা বসেছে, রথের মেলা। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো, তো একটু কিছু নিয়েছিলাম। নিয়ে মেলায় গিয়ে সেরকম কিছু খাইনি, তো খুব টায়ার্ড ছিল। বান্ধবীরা ঘুরে ঘুরে একটু জিলাপি খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজ এইটুকুই, টাটা।